বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো জুনিয়র। আপনি ইতিমধ্যে খবরটি পেয়ে গেছেন, কিন্তু এখানে ক্ষতি সব থেকে কার হলো বেশি, রদ্রিগো, রিয়াল মাদ্রিদ না ব্রাজিল টিমের? চলুন একটা একটা করে বিষয়গুলো ভেঙে দেখি। প্রথমে আসি রিয়াল মাদ্রিদের কথায়। রিয়াল মাদ্রিদের সামনের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে ম্যান সিটির বিপক্ষে। বলা হয় রদ্রিগো জুনিয়রের পছন্দের প্রতিপক্ষ হলো ম্যান সিটি। এবং যাদের বিপক্ষে রদ্রিগো বেশ ভালো পারফরমেন্স করে থাকে। রদ্রিগো এমন একজন প্লেয়ার যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ম্যাচের রেজাল্ট পাল্টে দিতে পারে। তাই রিয়াল মাদ্রিদ অবশ্যই রদ্রিগো জুনিয়রকে মিস করবে। এবার যদি আসি ব্রাজিলের কথায়, ব্রাজিলের নেইমার পরবর্তী সময়ে অন্যতম ভরসাযোগ্য যদি একজন খেলোয়াড়ের নাম বলতে হয়, তাহলে সেখানে রদ্রিগো জুনিয়র থাকবে নাম্বার ওয়ানে। সামনে জুন মাস থেকে শুরু হতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেখানে ব্রাজিল প্রতিবারের মতো এবারও অংশগ্রহণ করছে। আর সেখানে রদ্রিগোর মতো একজন প্লেয়ার মিস থাকা, রদ্রিগো জুনিয়র ইঞ্জুরিটা ব্রাজিল দলকে বেশ ভালোভাবে ভোগাবে। এবার আসি রদ্রিগো জুনিয়রের কথায়। প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে সে বিশ্বকাপ খেলবে। এমন একটি ইনজুরির পর রদ্রিগো জুনিয়র বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, এটি পুরোপুরি নিশ্চিত। তাই আমার মতে রদ্রিগো জুনিয়রের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।